হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমি তোমাদের রিডিং শুরু করার আগে কয়েকটা কথা শেয়ার করব। প্রথম যেটা, যে তোমাদের এই যে তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করো, তো আমি কিন্তু প্রত্যেকটি কমেন্ট পড়ি এবং তোমাদের ফিলিংসগুলো বোঝার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো সবসময় আমি আনসার দিতে পারি না, কিন্তু তা বলে এটা ভেবো না বন্ধুরা যে আমি ওগুলোকে পড়ি না। আমি কিন্তু আমার অবসর যে সময়টা থাকে সেই সময় কিন্তু আমি তোমাদের প্রত্যেকের ফিলিংসগুলোকে কিন্তু আমি বোঝার চেষ্টা করি এবং কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, এবং ওগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের কমেন্টই কিন্তু আমাকে আমার এগিয়ে যাওয়ার বা এই যে আমি প্রতিদিন ভিডিও করি, এই ভিডিও করার উৎসাহ কিন্তু আমি ওখান থেকেই পাই, ওই কমেন্টগুলো থেকেই আমি উৎসাহ পাই। ওটা আমার ভীষণ ভালো লাগে এবং ধন্যবাদ তোমাদেরকে আমাকে এতটা আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের ধন্যবাদ বন্ধুরা। আরেকটা কথা, আমি আগের দিনের ভিডিওতেই আমার মনে হয় আমি বলেছিলাম যে প্রত্যেকটা মানুষেরই উচিত কিছু করা, কিছু তো করা, ছোট হোক বড় হোক, কেন কোনো কাজই ছোট নয়, কোনো কাজই বড় তো সব। আমার মনে হয় যে কাজই সততা আছে, চৌর্যবৃত্তি ছাড়া সব কাজই কাজ, সে যে কাজই হোক। তো সবাইকেই কিছু না কিছু করা উচিত এবং তোমরা চেষ্টা করো। তো এই কথাটা শুনে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে এবং ফোনেও কথা বলেছে এবং তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা এটাই বলেছে যে হ্যাঁ দিদি, আমরা কিছু করব। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। যারা যারা তোমরা বলেছো, তোমাদেরকে থ্যাংক ইউ। এবং আমি চাই তোমরা এগিয়ে যাও। আমি চাই প্রত্যেকটা মানুষের মধ্যে না ঈশ্বর কিছু না কিছু একটু আলাদা, অন্যের থেকে আলাদা কিছু না কিছু পাওয়ার দিয়েছে। তোমরা সেটা খুঁজে বার করার চেষ্টা করো। তোমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর কিছু না কিছু পাওয়ার তো দিয়েই দিয়েছেন, ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যে সেটাতে তোমরা ভালো করতে পারো। তো সেটা নিয়ে তোমরা খুঁজে বার করো এবং সেটা নিয়ে তোমরা এগিয়ে যাও। আমি চাইবো তোমরা আগামী দিনে অনেক অনেক উন্নতি করতে পারবে এবং নিজে যখন স্বনির্ভর হবে বন্ধুরা, তখন দেখতে পাবে যে এই যে পৃথিবীতে যে তোমাদেরও একটা অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্বটাকে তোমরা অনুভব করতে পারবে, যেটা ভীষণ দরকার। আমিও যে একটা মানুষ হিসাবে একটা অস্তিত্ব, সেটা একটা নিজে কিছু কর্ম করলে তখনই কোথাও যেন সেই অস্তিত্বটা বেশিভাবে উপলব্ধি করা যায়। হ্যাঁ, তো সেই কারণেই বলা বন্ধুরা, তোমরা কিছু করো, তোমরা এগিয়ে যাও জীবনে। এবং কিছু করার পর যখন তোমরা কিছু অ্যাচিভ করে নেবে, অতীতকে ভুলে যাবে না, গ্রাউন্ডেড থাকবে, রুটের সাথে মিশে থাকবে। যখন তুমি কিছু করতে না, তখন তোমার যা অ্যাটিটিউড, যা বিহেভিয়ার, যখন তুমি কিছু করবে, তুমি কিছু অ্যাচিভ করবে, তখনও যেন তোমার একই বিহেভিয়ার থাকে, বিহেভিয়ারে যেন কোনো চেঞ্জ না আসে। রুটের সাথে মিশে থাকবে বন্ধুরা, তাহলে দেখবে ইউনিভার্স তোমাদেরকে ভরে ভরে দিচ্ছে, অনেক ব্লেসিংস পাঠাচ্ছে। তো এটাই আমার বলার ছিল বন্ধুরা। তো আজকের আমার যে টপিকের উপর রিডিং করব সেটি হচ্ছে, আমি আজকে কর্মা রিডিং করব। বহুদিন আগে আমি কর্মা রিডিং করেছিলাম, আজকে আবার করব। আমি দুদিন ধরেই আমার মাথায় চলছে যে এই রিডিংটা আমি করব, কিন্তু করার আগে একটাই কথা বলবো বন্ধুরা, সে রিটার্নই তোমার মানুষটি পাক। তোমার সাথে হয়তো সে খুবই খারাপ করেছে, তোমাকে চিট করেছে, কোনো দুঃখের খুব, তোমার যে সময় তাকে খুব প্রয়োজন ছিল, হয়তো সেই সময় সে তোমাকে ছেড়ে চলে গেছে, অন্য কারোর কাছে চলে গেছে, তোমাকে ফেলে চলে গেছে, তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু তথাপি আমি বলবো, তুমি তো ভালোবেসেছিলে, তোমরা তো ভালোবেসেছিলে। তো কোনোদিনও কোনো মানুষের ক্ষতি কামনা করো না বন্ধুরা। একজন আমাকে কমেন্টে লিখেছিলেন যে আপনার সাথে যদি এমনটা হতো আপনি কি করতেন। আমার মনে আছে, আমি বললাম না আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। আমাকে একজন লিখেছিলেন যে তিনি হয়তো অত্যন্ত কারোর থেকে আঘাত পেয়েছেন, অত্যন্ত কষ্ট পেয়েছেন, তাই তিনি লিখেছেন। ডেফিনেটলি
আমি সেখানে তাকে কোনো আনসার দিইনি, কেন ওভাবে দেওয়া যায় না। তো আমি এটাই বলছি, হ্যাঁ তার জায়গায় আমি থাকলে আমি এটাই বলতাম, ক্ষমা, ক্ষমা করে দেওয়া এবং দূর থেকে তার মঙ্গল কামনা করা। আমাকে যদি কেউ মানে আমাকে কেন, প্রত্যেককে যারাই চিট করে, ঠকায় বা ঠকিয়ে দিয়ে চলে যায়, অবহেলা করে, অমর্যাদা করে, অসম্মান করে, আমি বলবো দূর থেকে তাদেরকে ক্ষমা করে দাও, কিন্তু কাদের খারাপ চেও না। কেন, তুমি তো ভালোবেসেছিলে, একটা দিন হলেও তুমি যখন তাকে ভালোবেসেছিলে, কাউকে যদি একটা মুহূর্তের জন্য ভালোবাসা যায় তাহলে তার ক্ষতি কোনো দিনও চাওয়া যায় না, তাহলে সেটা ভালোবাসাই নয়। তাহলে তুমি তোমার ভালোবাসাকে অসম্মান করলে। তুমি যে ভালোবাসাটা তাকে একদিন দিয়েছিলে, আজ সে দূরে সরে গেছে বলেই যদি তার ক্ষতি চাও, তাহলে তোমার নিজের ভালোবাসাকে অসম্মান করা হয়। তুমি তাকে যে ভালোবাসাটা দিয়েছিলে তার মানে সেটা মিথ্যে হয়ে যায়। সেটাই বলবো বন্ধুরা, নিজে যে ভালোবাসাটা দিয়েছো তাকে অসম্মান করো না। তুমি তো ভালোবেসেছিলে, তো তুমি তাকে ক্ষমা করে দাও এবং দূর থেকে তার মঙ্গল কামনা করো, তার কোনো ক্ষতি চেও না। আর যদি বলো দিদি তাহলে তুমি কার্মা রিডিং কেন করছো, এটা জাস্ট দেখা যে হ্যাঁ সেই মানুষটা যে চলে গেল, তো চলে যাওয়ার পর ইউনিভার্স কী করলেন, কী জাস্টিস করলেন, এটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করা। কিন্তু এই শেয়ারিংটা নিয়ে তোমরা আনন্দিত হয়েও না। সে যদি সত্যিই খারাপ থেকে থাকে কার্ডে বেরিয়ে আসবে, কিন্তু তার জন্য তোমরা আনন্দিত হয়েও না, বরঞ্চ তাকে হিলিং সেন্ড করবে। যদি দেখো যে সে খারাপ আছে, দূর থেকে তাকে হিলিং সেন্ড করবে, তাহলে একদিন যে ভালোবাসাটা বেসেছিলে সেটা সার্থক হবে। ওকে বন্ধুরা, চল, অনেক কথা বলে ফেললাম। আমি বেশি কথা না বলে কাজটাই বেশি পছন্দ করি, বাট তাও টুকটাক তো বলতেই লাগে, বোঝাতেই লাগে। তো আমি আমি না প্রথমে দেখব যে এই মানুষটা, কার্মা রিটার্ন আমি পরে দেখছি, আগে দেখব এই মানুষটা, যে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে গেল, যে মানুষটা তোমাদেরকে ঠকিয়েছে, চিট করেছে, যন্ত্রণা দিয়েছে, কারোর কাছে ছোট করেছে, সেই মানুষটা বর্তমানে তোমাদের নিয়ে কোন এনার্জিতে আছে, তার কি আদৌ কোনো রিয়েলাইজেশন হয়েছে? সে যে এতটা অন্যায় করেছে তোমার সাথে, তোমাদের সাথে, তার কি কোনো রিয়েলাইজেশন তার জীবনে, তার মনের মধ্যে হয়েছে? কোন এনার্জিতে আছে এই মানুষটা তোমাদেরকে নিয়ে? চলো আমি আগে এটা দেখব। ওকে, থ্যাংক ইউ। যে মানুষটা আমার ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে, চিট করেছে, সেই মানুষটা আজকের দিনে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও। কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও। কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও। প্লিজ দেখাও, প্লিজ দেখাও। কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও। কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও। প্লিজ দেখাও কোন এনার্জিতে আছে। সেই মানুষটি যে ঠকিয়ে চলে গেল, যে ঠকিয়ে চলে গেল, সেই মানুষটি আজকের দিনে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে? আজকের দিনে দাঁড়িয়ে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? আজকের দিনে সে কোন এনার্জিতে আছে? কোন এনার্জিতে আছে আজকের দিনে দাঁড়িয়ে? সে কোন এনার্জিতে আছে? কোন এনার্জিতে আছে? ভিউয়ার্সদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে? ভিউয়ার্সদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে? সেই মানুষটি কোন এনার্জিতে আছে? আচ্ছা, দেখেছো বন্ধুরা, কার্ড দেখো, গিল্টের কার্ড এসছে, দেখেছো? কার্ড কিন্তু কথা বলে, জানো তো বন্ধু, জানো কার্ড না কথা বলে। এই কার্ডগুলো খুব জীবন্ত। থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে? কোন এনার্জিতে আছে? ওকে, ট্রাস্ট।
আমি কার্ড দেখিয়ে দিচ্ছি। নিউ ভিশন, কমপ্লিশন, বিয়ন্ড ইলিউশন, গিল্ট, ফ্লাওয়ারিং, টোটালিটি, চেঞ্জ, দেখো মাইন্ড অবস্থা দেখো, অ্যান্ড দ্য ড্রিম, অ্যান্ড বটম অফ দ্য ডেক ট্রাস্ট। ডেফিনেটলি এই মানুষটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও তোমাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। সে নিজেকে বিশ্বাস করতে পারে না, কিন্তু তোমাদেরকে বিশ্বাস করে। তোমাদেরকে সে আজও বিশ্বাস করে, কেন কি তোমরা তার জন্য এতটাই করেছিলে, বিশ্বাস, তোমরা লয়াল ছিলে, সে মানুষটা বুঝতে পেরেছে। তাই জন্যই তার এতটা গিল্টি ফিলিং, কেন কি সে লয়্যালটি মেনটেন করতে পারেনি। সে লয়্যালটি মেনটেন করতে পারেনি, তোমরা লয়াল ছিলে। এবং সে বুঝতে পেরেছে, কেন কি সে নতুন কিছুর দিকে চলে গিয়েছিল, সে নিউ ভিশনের দিকে চলে গিয়েছিল, নতুন কিছুর দিকে সে চলে গিয়েছিল, নতুন কিছু পাওয়ার আশায়, নতুন কিছু। তার মনে হয়েছিল যে তুমি খুবই, তুমি বা তোমরা, তার এটাই মনে হয়েছিল যে তোমাদের থেকে সে, তারা বেটার অপশান, তোমাদের থেকে বেটার সব কিছু। তো এই যে মনে হয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে সে বুঝতে পেরেছে যে কোনটা বেটার ছিল, সেটা যার কাছে সে চলে গিয়েছিল, নাকি তোমরা বেটার ছিলে। সে বর্তমানে কোন এনার্জিতে আছে দেখো। তার মাইন্ড ভীষণ এক্সস্টেড, সে চিন্তিত, সে দুঃখিত, চিন্তিত এবং ভীষণ অস্থির এবং উদ্বিগ্ন। মনের কোনো স্থিতি নেই এই মানুষটার। তোমাদেরকে নিয়ে সে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত, সে অস্থির। তার মাইন্ডের মধ্যে শুধুই ঘুরতে থাকে গিল্ট ফিলিং করতে থাকে, গিল্ট ফিলিং হতে থাকে। হ্যাঁ, আমি অন্যায় করেছি এবং এতটা গিল্ট ফিলিংয়ের জন্য তার মাইন্ডের এই অবস্থা। কার্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে তার মাইন্ডের কী অবস্থা। তার মাইন্ডের মধ্যে একটা নয়, হাজারটা কথা ঘুরছে। তুমি যা যা করেছো, সে তার বিনিময়ে তোমাকে কি ফেরত দিয়েছে, সমস্ত কিছু তাকে নিয়ে এসে পুরো ঘেঁটে আছে বন্ধুরা। এবং প্রচণ্ড গিল্টি ফিলিংয়ে আছে, গিল্টি ফিলিংয়ের মধ্যে দিয়ে সে যাচ্ছে এবং সে চেঞ্জ চাইছে। কেন কি তোমরাই তাকে কমপ্লিট করো। দেখো, এটা কমপ্লিশনের কার্ড। এই পাজলটা, এই একটি পাজলকে দিলেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়। হয়তো সে জীবনে অনেক গ্রো করেছে, উন্নতি করেছে, জীবনে সে যেগুলোই অ্যাচিভ করতে চেয়েছিল তার অনেকটাই হয়তো সে অ্যাচিভ করেছে। কিন্তু ভালোবাসা, কমপ্লিট করা, একটা মানুষকে কমপ্লিট হয় কিসে, সেই কমপ্লিশন কিন্তু এই মানুষটির জীবনে একমাত্র তোমরাই করতে পারতে। আজকের দিনে দাঁড়িয়ে সে ফিল করছে, অতীতে সে ফিল করেনি। ফিল করলে সে তোমাকে ছেড়ে যেতই না। তো দেখো, সে এই কমপ্লিশন চাইছে। সে বুঝতে পেরেছে যে তোমরাই সেই পাজল, যে তার জীবনে আসলে তার জীবনটা কমপ্লিট হবে, তার জীবনটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ। সে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা তোমাদের সাথে কোন এনার্জিতে রয়েছে না, সে নিজেকে অসম্পূর্ণ ফিল করছে। সে মনে করছে আমি সম্পূর্ণ নই, একমাত্র ওই মানুষটা আমার জীবনে আসলে আমি সম্পূর্ণ হব। এবং তোমাদেরকে সে এমপ্রেসের চোখে দেখছে। বর্তমানে ট্যারোতে যে এমপ্রেস, সে বর্তমানে তোমাদেরকে এমপ্রেসের চোখেই দেখছে। সে দেখছে তোমরা নিজেদেরকে গ্রো করছো, তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, নিজেদের খেয়াল রাখছো, নিজেরা জীবনে এগিয়ে গেছো, নিজেদেরকে বৃদ্ধি করছো, তোমরা বৃদ্ধির দিকে মন দিয়েছো। হ্যাঁ, তোমরা নিজের পরিবারের খেয়াল রাখছো, নিজেদের খেয়াল রাখছো এবং তোমরা কেয়ারিং, তোমরা প্রচণ্ড নার্চারিং তোমাদেরকে দেখছে যে তোমরা কেয়ার করো, তোমরা প্রোটেক্টেড, মানে প্রোটেক্টিভ মেন্টালিটি। তো মানে তোমরা যাদেরকে ভালোবাসো তাদের তোমরা প্রোটেক্ট করতে পছন্দ করো। হ্যাঁ, হয়তো অতীতে তাকেও করতে সেটা সে মিস করছে। তোমাদের নিয়ে দেখো, দ্য ড্রিম, সে আশা, সে স্বপ্ন দেখছে তোমাদের নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো রিয়েলি স্বপ্ন দেখছে, আদারওয়াইজ সে জেগেই তোমাদের নিয়ে স্বপ্ন দেখছে যে
তোমাদেরকে নিয়ে অতীতে যে সময়টা কাটিয়েছে সেটা কতটা মিষ্টি ছিল, বা অতীতে যেটা হয়ে গেছে বর্তমানেও কিন্তু সে তোমাদেরকে চাইছে তার জীবনে, সেটা নিয়ে সে স্বপ্ন দেখছে, সে কিন্তু আশাবাদী এবং সে বিশ্বাস করে যে তোমরা সে যদি ফিরে আসে তোমরা তার দিকে এগিয়ে আসবে। আজকের দিনে দাঁড়িয়েও সে বিশ্বাস করে, এত কিছু করার পরেও সে বিশ্বাস করে তোমাদেরকে যে তোমরা তাকে ফিরিয়ে দেবে না, ট্রাস্ট করে, হ্যাঁ, তোমাদেরকে বিশ্বাস করে। প্রচণ্ড গিল্টি ফিলিংয়ের মধ্যে দিয়ে আছে এবং সমস্ত ইলিউশন থেকে সে বেরিয়ে আসছে, যে ইলিউশন তাকে তোমার দিক থেকে টেনে অন্য কোনো দিকে নিয়ে গিয়েছিল। হতে পারে সেটা কোনো মানুষ, হতে পারে সেটা কোনো চাকরি, কর্ম, অর্থ, মানে কোনো কিছুর প্রলোভনে তো সে তোমাকে ছেড়েছিল। তো সেই ইলিউশনটা থেকে সে বেরিয়ে আসছে, সেই ইলিউশনটা তার চোখের উপর থেকে সরে গেছে, সে বাস্তবটাকে দেখতে শিখেছে এবং বাস্তবটাকে সে যখনই দেখেছে তখন সে তোমাকে উপলব্ধি করতে পেরেছে যে তুমি কি ছিলে, তুমি তার জন্য কি করেছো, তোমরা তার জীবনে কতটা ছিলে, বা তোমাদের জীবনে সে কতটা ছিল, কতটা হলে তার জন্য এতটা এগোনো যায়, এই সমস্তটাই সে রিয়েলাইজ করতে পেরেছে বন্ধুরা। হ্যাঁ, সেই জন্যেই মাইন্ড এবং গিল্ট এই কার্ডটি এসছে। এবং সে কিন্তু এই যে অশান্তি, এই যে সম্পর্কের মধ্যে দূরত্ব, এটা সে মেটাতে চাইছে, এই সম্পর্কে সে চেঞ্জ চাইছে, এই সম্পর্কে সে ব্যালেন্স চাইছে। যে ব্যালেন্সটা অতীতে সে করতে পারেনি, তার ভাগ্য তাকে অন্যদিকে টেনে নিয়ে গিয়েছিল। আমরা যা করি কোনোটাই আমরা করি না বন্ধুরা, আমরা যেটা উপর থেকে কন্ট্রাক্ট সাইন করেই আসি যে আমরা এখানে এসে এই 3Dতে এসে আমরা কি করব, সেটা আমরা উপর থেকে আসার সময় বন্ড সাইন করেই আসি যে আমরা এইগুলোই করব। তো এইগুলোই আমাদের সাথে হয়ে যায়, এখানে কারোর দোষ নেই। যদি সেইভাবে খতিয়ে দেখতে হয় তাহলে কেউই কিন্তু দোষী নয়, আমরা সবাই, আমাদেরকে পাঠানোই হয়েছে কিছু কিছু কাজ দিয়ে এবং সেটাই আমরা করে যাই। আমাদের কাজ, আমাদের যদি পাঠানো হয়ে থাকে যে তুমি ওই মানুষটাকে ঠকাবে, তাহলে আমরা ঠকাই, তখন আমরা ঠকাই। আবার যখন আমাদের যদি সাইন করে এসে থাকে যে আমরা কারোর উপকার করব, কারোর মঙ্গল করব, তাহলে আমরা মঙ্গল করি, উপকার করি। তো সেই অর্থ যদি তোমরা ভেবে নাও তাহলে কেউ দোষী নয়। সে যেভাবে তাকে ইউনিভার্স পাঠিয়েছে যে কাজের জন্য সেই কাজ করে বেরিয়ে গেছে। আবার এখন যে সে গিল্টি ফিলিং করছে, এটাও ইউনিভার্সেরই সৃষ্টি। এখন ইউনিভার্স তাকে বোঝাচ্ছে তুমি গিল্টি ফিল করো, এটা সবই তার কর্মা। সে চলে যাওয়াটাও তার কর্মা, তার গিল্টি ফিলটা করছে এটাও তার কর্মা, তার নিজেরই কর্মফল সবটাই। সে এখানে পরিবর্তন চাইছে তোমাদের মধ্যে সম্পর্কে সে পরিবর্তন আনুক, সে এখানে ব্যালেন্স আনুক, সে নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা তো অ্যাটলিস্ট করছে। তো তোমাদেরকে নিয়ে বন্ধুরা এই এনার্জিতে তোমার মানুষটি এখন আছে, গিল্টের এনার্জি, মাইন্ডের এনার্জি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে সে কতটা যন্ত্রণায় রয়েছে। ওকে বন্ধুরা, তোমাদেরকে সে বর্তমানে সম্মানের চোখে দেখছে, আর দেখছে তোমরা কতটা গ্রো করছো। তো এবার আমি দেখবো যে এই মানুষটির কি কর্মা তো রিটার্ন এখানেও দেখে নিলাম যে সে কি রিটার্ন পাচ্ছে, পরিষ্কার হয়ে গেল অনেকটাই। আরও দেখে নেব, আমি ট্যারোর মাধ্যমে দেখে নেব যে এই মানুষটা কি কর্মা রিটার্ন পাচ্ছে। তোমাকে কাঁদিয়ে ঈশ্বর, ইউনিভার্স তাকে কি রিটার্ন দিচ্ছে, যে তোমাকে আজ কাঁদালো, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে ঠকিয়েছেই বলবো, যন্ত্রণা দিয়েছে, বোঝেনি, অসম্মান করেছে, অমর্যাদা করেছে, অবহেলা করেছে, কি রিটার্ন সে পাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, কি কর্মা রিটার্ন হচ্ছে তার জীবনে, কোন কর্মা রিটার্ন সে পাচ্ছে, 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 কোন কর্মা রিটার্ন সে পাচ্ছে বর্তমানে। ইউনিভার্স থেকে তাকে কি রিটার্ন দেয়া হচ্ছে, ইউনিভার্স থেকে তাকে কি রিটার্ন দেয়া হচ্ছে, কি কর্মা কি রিটার্ন দেয়া হচ্ছে, প্লিজ দেখাও ইউনিভার্স, আর্চেঞ্জেল মাইকেল প্লিজ দেখাও কি রিটার্ন দেয়া হচ্ছে, কি রিটার্ন সে পাচ্ছে, কি কর্মা রিটার্ন সে পাচ্ছে, কি কর্মা রিটার্ন সে পাচ্ছে,
কি কর্মা রিটার্ন সে পাচ্ছে, কি রিটার্ন সে পাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স আর্চেঞ্জেল মাইকেল। আমার ভিউয়ার্সদের যে কাঁদিয়ে চলে গেল, আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স তাকে কি কর্মা রিটার্ন দিচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স তাকে কি কর্মা রিটার্ন দিচ্ছে, কি কর্মা রিটার্ন সে পাচ্ছে, কি রিটার্ন সে পাচ্ছে। দেখো কি রিটার্ন সে পাচ্ছে, কি রিটার্ন সে পাচ্ছে, কি রিটার্ন সে পাচ্ছে। 7 of Wands। আচ্ছা দেখো 4 of Cups, the Tower, 9 of Wands, 5 of Cups, the Hermit, High Priestess, 9 of Cups, the Sun। ওকে, এই দুটোকে দেখে দুটোর মিনিংও আমি তোমাদেরকে বলে দেব এবং এগুলোর মিনিংও আমি বলবো। ওকে বন্ধুরা, কি রিটার্ন তোমার মানুষটি পাচ্ছে দেখো, টোটালটা আমি ব্যাখ্যা করে তোমাদের সামনে আজকে রাখবো যে ইউনিভার্স কি প্ল্যান করেছিলেন। প্রথমেই বলবো, প্রথম এই কার্ডটা দিয়ে শুরু হয়েছে 4 of Cups, অর্থাৎ এই মানুষটি যদি অন্য কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটার দিক থেকে সে মুখ ঘুরিয়ে নিয়েছে। যার জন্য তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল সেই মানুষটা আজকে তোমার মানুষটির দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর যদি কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে না গিয়ে থাকে, পরিবার, কর্ম বা অন্য কিছুর জন্য তোমাকে ছেড়ে গিয়েছিল, তাহলে তারা বা সেই পরিস্থিতিটা বিপরীতে যাচ্ছে তোমার মানুষটির। যদি কোনো পরিস্থিতির কারণে সে তোমাদের ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে সেই পরিস্থিতিটা এখন তার বিপরীতে যাচ্ছে, তার দিকে নেই। বা কোনো পরিবারের জন্য যদি তোমাদের ছেড়ে গিয়ে থাকে, তাহলে সে পরিবার এখন তার বিরুদ্ধাচরণ করছে। যেটার জন্যই তোমাদের ছেড়ে গেছিল সেটা এখন তার বিপরীতে কাজ করছে। সে এখন সেই মানুষটি বলো বা সেই মানুষগুলো বলো, তারা একে প্রোভাইড করছে না, একে একদম তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তো এটা দিয়ে রিডিংটাই শুরু হয়েছে। ফার্স্ট কর্মা, দ্য টাওয়ার। এই মানুষটির জীবনে কোনো ফাউন্ডেশন মানে কোনো স্ট্রাকচার একদম ডিস্ট্রয় হয়ে গেছে। হয়তো হতে পারে যে মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটার সাথে যে স্ট্রাকচারটা সে বিল্ড আপ করবে ভেবেছিল, সেই স্ট্রাকচারটা একদম ধসে গেছে। দেখো টাওয়ার, মানুষগুলো কীরকম ধসে পড়ছে, এই টাওয়ারটা কেমন ভেঙে পড়ছে। তো এই মানুষটির জীবনের স্ট্রাকচার কোথাও ভেঙে গেছে। সে যে স্ট্রাকচারটা গঠন করেছিল, তার যে স্বপ্নের যে স্ট্রাকচার সে গঠন করেছিল নিজের জীবনে, সেটা কোথাও ভেঙে পড়ছে, ভেঙে যাচ্ছে। এবং সে মানুষটি চেয়ে চেয়ে দেখছে যে হ্যাঁ, আমার তৈরি স্ট্রাকচার, আমি বিল্ড আপ করেছিলাম, আমার তৈরি যে স্ট্রাকচার, সেটা সম্পর্কের হোক আর সেটা যাই হোক, সেটা ভেঙে যাচ্ছে। এই মানুষটির জীবনে এখন বর্তমানে টাওয়ার মোমেন্ট চলছে, ভাঙছে, কিছু ভেঙে যাচ্ছে এবং সে হারমিট মুডে চলে গেছে। মানুষটি একেবারেই কারোর সাথে মিশছে না, কথা বলছে না, মেশার জায়গায় নেই। যদি তোমরা দেখে থাকো যে হ্যাঁ, এই মানুষটি ফটো পোস্ট করছে, সব কিছুই করছে, তো জানবে সেটা তার ইগো। সে ইগো থেকে এটা অপারেট করছে, সে কাউকে জানাতে চাইছে না। তার জীবনে যে এত বড় টাওয়ার মোমেন্ট চলে এসছে, তার জীবনে যে এই যে ভাঙা গড়ার খেলাটা চলছে, গড়া নয় শুধুই ভাঙার খেলাটা চলছে, সেটা সে কারোর সাথে শেয়ার করতে চায় না বলে সে পোস্ট করছে বা সে বাইরে থেকে হ্যাপিনেস দেখাচ্ছে। তো আমি বেশিরভাগ মানুষকেই দেখছি যে হ্যাঁ, সে হারমিট মুডে রয়েছে, একদম একাকিত্বে, স্যাড এবং অ্যালন, স্যাড এবং অ্যালন। এখন সে ইনটিউশনের কথা শুনছে, সে অনেকটা ইনটিউটিভ হয়ে গেছে। তার এই যে একাকিত্ব,
এই একাকিত্ব তাকে অনেক জ্ঞান দিচ্ছে। এই যে তার স্ট্রাকচার ভেঙে পড়ছে তার জীবনে, সবাই তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, 4 অফ কাপস, সেখান থেকে দাঁড়িয়ে সে হারমিট মুডে চলে গেছে, সে একাকিত্ব ফিল করছে, সে একা হয়ে গেছে। এই একাকিত্ব তাকে অনেক জ্ঞান দিচ্ছে, অনেক উপলব্ধি দিচ্ছে, এবং উপলব্ধি দিচ্ছে বলেই সে তোমাকে আজকে বুঝতে শিখেছে। এই জ্ঞান, এই উপলব্ধি আজকে তোমাকে, তোমার গুরুত্বটা তাকে বুঝতে শিখিয়েছে। সে অনেক বেশি ইনটিউটিভ হয়ে গেছে, অনেক, এবং এই ইনটিউশন তাকে অনেক কিছু বোঝাচ্ছে বন্ধুরা। সে তার দিকের যে শ্যাডো সাইডগুলো ছিল সেটাও সে বুঝতে পেরেছে, যে আমার কী কী শ্যাডো সাইড ছিল, আমার মানে তার নিজের শ্যাডো সাইডগুলো সে বুঝতে পারছে। তার ইনটিউশন পাওয়ার দিয়ে সে বুঝতে পারছে যে সে কী ভুল করেছে, সে কোথায় ভুল ছিল, কার প্রতি সে ভুল করেছে, অন্যায় করেছে, সবটা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে বর্তমানে। এবং এই হারমিট মোড তাকে অনেক জ্ঞান দিচ্ছে বর্তমানে। এবং সে ভেঙে নষ্ট করে চলে এসছে বুটিতে, যেগুলো তার জীবনে ভেঙে গেছে, এবং সেটা নিজের দ্বারাই, যার জন্য এতটা রিগ্রেট। দেখো বন্ধুরা, আজ সে রিগ্রেট করছে, আজ সে মিস করছে, যেটা সে নিজের হাতে ভেঙে চলে এসছে। তার জীবনে যেগুলো আছে সেগুলোর দিকে সে তাকাচ্ছে না। কিছু তো তার জীবনে আছে যেদিকে সে এগিয়ে গিয়েছিল, তারাও তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, কিন্তু সে তোমাদের দিকেই তাকিয়ে আছে। যেটা সে নিজের হাতে ভেঙেছে সেই দিকে সে আজকে তাকাতে বাধ্য হয়েছে। তার ইনটিউশন তাকে বাধ্য করেছে তাকাতে, যে হ্যাঁ তুমি এই অন্যায়টা করেছো, তুমি কারোর জীবন ভেঙেছো এইভাবে, তাই আজকে তোমার জীবন এভাবে ভাঙছে। এটা খুব বাস্তব বন্ধুরা। কাউকে কাঁদিয়ে কোনোদিনও কেউ হ্যাপি হতে পারে না, কাউকে চোখের জলে ভাসিয়ে কেউ কোনোদিনও খুশি থাকতে পারে না, আনন্দে থাকতে পারে না। এটা ইউনিভার্স কোনোদিনও করেন না। তো সে নিজের হাতে তোমার জীবনটা ভেঙেছিল, আজ তাই দেখো কর্মা রিটার্ন তার জীবনেও ভাঙছে। কিন্তু বন্ধুরা, তোমরা এই মানুষটিকে হিলিং সেন্ড করো, হিলিং সেন্ড করো। আমি লাভ সেন্ড করতে বলবো না, বাট হিলিং সেন্ড করো। প্রে করো ইউনিভার্সের কাছে যে উনি যেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন। তবেই একদিন তোমরা এই মানুষটাকে যে ভালোবেসেছিলে সেই ভালোবাসার সার্থক হবে, এবং সেটা প্রমাণ হবে যে তোমরা পিওর ছিলে। যে পিওর থাকে সেই দূর থেকে মঙ্গল কামনা করতে পারে, যে পিওর থাকে সেই শুধু পারে। পিওর হও বন্ধুরা, পিওর আত্মা হও। আচ্ছা, এই মানুষটা এবার একটা ডিসিশনে এসেছে, এবং একটা ডিসিশন যেটা সে হোল্ড করে নিয়েছে। দেখো 9 অফ ওয়ান্ডস, এত সমস্যা তার জীবনে, এত সমস্যা তার জীবনে, একটা নয়। হয়তো সে আর্থিক দিক থেকেও সমস্যায় ভুগছে, মানসিক দিক থেকেও সমস্যায় ভুগছে, হয়তো সে ফিজিক্যালিও অসুস্থ, হয়তো পারিবারিক দিক থেকে অসুস্থ, তার পার্সোনাল লাইফে সমস্যা, মানে চতুর্দিক থেকে তার জীবনে সমস্যা ঘিরে আছে। এবং সে কিন্তু গিভ আপ করছে না, সে সেই সমস্যাগুলোর সাথে সংঘর্ষ করছে, এবং সে একটা ডিসিশন বা একটা সিদ্ধান্তে এসেছে, সেই সিদ্ধান্তে সে হোল্ড করে আছে। কি সেই সিদ্ধান্ত? সে বুঝতে পেরেছে যে আমার উইশ ফুলফিলমেন্ট কে, কোন দিকে গেলে আমার উইশ ফুলফিলমেন্ট হবে, কে আমাকে জীবনে আনন্দ দেয়। সে বর্তমানে সিদ্ধান্ত নিচ্ছে যে সে এবার এই দিকেই এগোবে, সে এবার অ্যাকশান নেবে। সে আবারও তোমাদের দিকে অ্যাকশান নেওয়ার চিন্তাভাবনা করছে। চিন্তাভাবনা, অ্যাকশান কিন্তু নিচ্ছে না বন্ধুরা, এখানে কোনো অ্যাকশান নয়। আমি বলবো সে চিন্তা ভাবনা করছে, সে একটা সিদ্ধান্তে হোল্ড করে আছে যে না, আমার ওদিকেই যেতে হবে। আমি যদি নিজের জীবনকে কমপ্লিট করতে চাই তাহলে আমাকে ওর দিকেই যেতে হবে। কেন কি ওই সেই মানুষটিই আমার উইশ ফুলফিলমেন্ট, সেই আমার জীবনের আনন্দ, আমার উচ্ছলতা, আমার শান্তি, সব কিছুই সে, মানে তোমরা। সে হোল্ড করে আছে, সেই সিদ্ধান্তকে সে হোল্ড করে আছে। এত প্রবলেমও তার সিদ্ধান্তকে কিন্তু টলাতে পারছে না। হয়তো এই সিদ্ধান্তটাতে নিলে অনেকেই সেখানে বিদ্রোহ করবে, কিন্তু সে হোল্ড করে আছে যে না,
তাকিয়ে আছে কিন্তু সে তোমার দিকে, এত প্রবলেমের মধ্যেও তাকিয়ে আছে তোমাদেরই দিকে, যে আমাকে ওই দিকেই যেতে হবে। তো আমি এবার দেখব বন্ধুরা, যে এই মানুষটি যে এতটা অনুতপ্ত, এতটা উপলব্ধি যার মধ্যে হয়েছে, সে কি আদৌ তোমাদের দিকে কোনোদিনও আসতে পারবে? তোমরা কি করবে, তোমরা তাকে গ্রহণ করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এই মানুষটি কি ফিরতে চাইবে বা ফিরবে কোনোদিন তোমাদের দিকে? এই মানুষটি কি কোনোদিনও তোমাদের দিকে ফিরবে? এই মানুষটি কি কোনোদিনও আমার ভিউয়ার্সদের দিকে ফিরবে? এই মানুষটি কি কোনোদিনও আমার ভিউয়ার্সদের দিকে ফিরবে? এই মানুষটি কি কোনোদিনও আমার ভিউয়ার্সদের দিকে ফিরবে? দেখো বন্ধুরা, এই মানুষটি কি কোনোদিনও আমার ভিউয়ার্সদের দিকে ফিরবে? এই উপলব্ধি, এই অনুতপ্ত যে মানুষটি রয়েছে, এই মানুষটি কি কোনোদিনও আমার ভিউয়ার্সদের দিকে ফিরবে? দেখো, এই মানুষটি কি কোনোদিনও আমার ভিউয়ার্সদের দিকে ফিরবে? এই মানুষটি কি কোনোদিনও আমার ভিউয়ার্সদের দিকে ফিরবে, ফেরার চেষ্টা করবে? ফিরবে? দেখো বন্ধুরা, তার সাথে কি ঘটছে, কেন সে ফিরতে চাইছে সেটা দেখো। থ্যাংক ইউ। এই মানুষটি কি ফাইনালি ফিরবে? ফাইনালি কি আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে সে ফিরবে? ফাইনালি আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে সে কি ফিরবে? সে কি ফিরবে? সে কি ফিরবে? ওকে, আচ্ছা, কার্ডগুলো সবই তোমরা দেখেছো নামানোর সময়। দেখো, এখানে ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ছেড়ে তোমাদের চলে গিয়েছিল বন্ধুরা, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন, এখানে আমি ওয়ার্ক প্লেসেও দেখতে পাচ্ছি, থার্ড পার্টি ওয়ার্ক প্লেসে থাকতে পারে কারোর জন্য। তো এখানে থার্ড পার্টি পরিবারও হতে পারে, আচ্ছা, কারো ক্ষেত্রে কর্মও হতে পারে থার্ড পার্টি। তো সেখান থেকে এই মানুষটি যথেষ্ট পরিমাণে হার্ট ব্রেক হবে না, হয়েছে, অলরেডি হয়ে গেছে, আমি দেখেছি অলরেডি হচ্ছে, শুরু হয়ে গেছে প্রসেসিং। এবং এই মানুষটা, এই যেখানে সে তোমাদের ছেড়ে একদিন বেরিয়ে গিয়েছিল থার্ড পার্টির কাছে, সেই থার্ড পার্টির থেকে সে মুভ অন করবে। থার্ড পার্টির থেকে এই যন্ত্রণা পেয়ে সে মুভ অন করবে। কথার ঘা, এখানে কথার ঘায়ে তাকে বিদ্ধ করা হয়েছে, সে ওখান থেকে মুভ অন করবে এবং শক্তি সঞ্চয় করবে। কেন, আসার জন্য তো শক্তি লাগবে, এত তো সোজা নয়। যাকে মুখের পর দরজা বন্ধ করে দিয়ে একদিন চলে গেছে, নো বলে চলে গেছে, তার কাছে এসে বলাটা এতটা তো সহজ নয় যে হ্যাঁ চলো আবার সব ঠিক করে নিই। তো তার জন্য সে শক্তি সঞ্চয় করবে, সে ডেফিনেটলি শক্তি সঞ্চয় করবে এবং ডেফিনেটলি তোমাদের দিকে ফিরবে। সে অফার নেবে, সে অফার নিয়ে আসবে এবং সেটা সলিড কোনো অফার। দেখো, এখানে এমপ্রেসের কার্ড এসছে। ভবিষ্যতে এই মানুষটি তোমাদেরকে বিবাহের পর্যন্ত অফার দিতে পারে, বিবাহ করার মতন অফারও কিন্তু দিতে পারে। আমি দেখতে পাচ্ছি কারো ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে বিবাহ সম্ভব নয় তাদের ক্ষেত্রে লং টার্ম কমিটমেন্ট আমি দেখতে পাচ্ছি। এখানে কমিটমেন্ট দেবে, এখানে মানুষটি তোমাদেরকে কমিটমেন্ট দেবে এবং এই সম্পর্কে সে বৃদ্ধি ঘটাবে। এই সম্পর্কে এমপ্রেসের কার্ড মানে বৃদ্ধির কার্ড। এই সম্পর্কে সে সম্পর্কটাকে বাড়াতে চাইবে, সম্পর্কটা যে লেভেলে আছে সেখান থেকে সে কিন্তু সম্পর্কটাকে চাইবে আরও 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 উন্নতির দিকে নিয়ে যেতে। দেখো, আমার মনে আসলোই, আমি তো কার্ড কমপ্লিট করে নিয়েছিলাম, আমার মনে আসলোই যে আমি আরেকটা কার্ড নিই এবং এত সুন্দর একটা কার্ড ইউনিভার্স তোমাদের জন্য উপহার দিলেন, এস অফ কাপস। অর্থাৎ সে তার মানে ভালোবাসাটা তার ওভারফ্লো হবে, কেন সে তার ভুলটা বুঝতে পেরে গেছে। তো ভুল বুঝতে পারলে সে তোমাদের ভালোবাসাটাকে তখন উপলব্ধি করতে পারবে এবং ডেফিনেটলি এই সম্পর্কে দেখো ভবিষ্যৎটা কত মিষ্টি,
মানে অ্যাটলিস্ট তোমরা তাকে গ্রহণ করবে কি না সেটা পরের কথা, সে কিন্তু তোমাদের দিকে এগোবে, সে তার ভালোবাসা, সম্পূর্ণ ভালোবাসা নিয়ে তোমাদের দিকে এগোবে এবং তোমাদেরকে একটা কমিটমেন্ট, সলিড অফার কিন্তু সে দেবে। এবার তোমরা বন্ধুরা, তোমাদের ওপরে যে তোমরা কি করবে, তোমরা এই মানুষটিকে কি ক্ষমা করতে পারবে না পারবে না। তবে একটাই কথা বলবো বন্ধুরা, ক্ষমা করতে পারো আর নাই পারো, প্রথমত তো বলবো ক্ষমা করে দিও। সম্পর্কে থেকো কি না থেকো সেটা আলাদা ব্যাপার, তুমি সম্পর্কে নাও থাকতে পারো, কিন্তু ক্ষমাই পরম ধর্ম। ক্ষমা করে দিও, এই মানুষটাকে ক্ষমা করে দিও। যদি কেউ নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে, তাকে সবসময় ক্ষমা করে দেওয়া উচিত, তার সাথে মিসবিহেভ করা কখনোই উচিত নয়। এবার সম্পর্কে তুমি নাও থাকতে পারো, তুমি বেরিয়েও যেতে পারো, বাট ক্ষমা করে দিও মানুষটিকে। তো ভীষণ পজিটিভ, তোমাদের জন্য খুব পজিটিভ, এবং ওনার জন্য যথেষ্টই একটা নেগেটিভ আমি দেখতে পেলাম যে উনি ভালো নেই। পারলে দূর থেকে এনাকে হিলিং সেন্ড করো। তো এটাই বন্ধুরা ছিল তোমাদের প্রতি যারা দুর্ব্যবহার করেছে, তোমাদেরকে যন্ত্রণা দিয়েছে, তাদের কর্মা রিটার্ন। ইউনিভার্স এইভাবেই তাদেরকে কর্মা রিটার্ন দিচ্ছেন। এবং এই ছিল আজকের রিডিং। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।